नमस्कार प्रिय बंधुरा आरो एक भिडियो निये चले एलाम तोमादेर काछे मा तारा ब्लगसे तोमादेर सबार स्वागत। आज के आमी जे रेसिपिटा करछि सेटा होच्छे लोटे माछेर झुड़ी। तार जोन्नो आमी की की इनग्रेडियेंट्स निচ্ছি आगे तोमादेर देखिए दिই। लोटे माछटा प्रथमेई आमी नुन हलुद दिये सेদ্ধ करे माछटा काटा थेके आलादा करे आमी एइभाবে रेखे दिয়েছি। एरपरे आमी जेई मशलागुलो करेছি सेटा होच्छे रसुन बाटा, लंका बाटा एबं आदा बाटा। ठीक है, परिमाण मतन आमी तेल निये निलाम। और जेहेतु एटा लोटे माछेर झुड़ी तोमरा सबाई जानो जे लोटे माछेर झुड़ीते बा भर्ताते तेल एकटु बेशिई लागे, तो आमी आन्दाज मतन तेल निये निয়েছি। परे लागले आबार आमी नेब। एबार आमी एर मध्य दिये दिलाम पेঁয়াজ। आमार एखाने प्राय 1 किलोर मतो लोटे माछ आछे। आमी 1 किलो लोटे माछे आमी तोमादेरके आन्दाजटा बोले दिচ্ছি। आमी 1 किलो लोटे माछे प्राय आमी 3টে बड़ो बड़ो कुचोनो पेঁয়াজ दिয়েছি। तार संगे आमी दिয়েছি 4-5টা कुचोनो लंका एबं आमी अनेकखानी किछुटा लंका रेखेছি पेस्टेर जोन्नो, तो आमी पेस्टटाও देব। पेঁয়াজটা देওয়ার পরেই আমি দিয়ে দিলাম লোটে মাছ যেটা আমি ছাড়িয়ে রেখেছি, কাটা থেকে আলাদা করে রেখেছি সেদ্ধ করে, সেই মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। যেহেতু লোটে মাছের ভর্তা আমি রসুন বাটাটা একটু বেশি দিলাম। আমার এটা 1.5 টেবিল স্পুন আমি রসুন বাটা দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। संगे आमी दिচ্ছি हलुद गुঁড়ো। এটা আমি 1 टीस्पून हलुद गुঁড়ো দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল মির্চটা ব্যবহার করেছি জাস্ট রঙের জন্য, একটু ভালো কালার আসবে, তো আমি সেই কারণে আমি কাশ্মীরি লাল মির্চটা ইউজ করেছি। স্বাদ ওঠানোর জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি মানে জাস্ট 2-4 আর কি, মানে তুমি দেখতেই পাচ্ছ কেন 2-4টে গ্র্যানুলসের মতন, তো অমনি, এবং স্বাদ ওঠানোর মতন নুন। আমি 1-2বার নাড়িয়ে আমি ঢেকে দেবো। ঢেকে আমি আঁচটা কমিয়ে আমি একদম ঢেকেই এটা করতে থাকবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আমার পুরো রেসিপিটা তোমরা বুঝতে পারবে কিভাবে আমি করছি। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। যাতে মশলাটা নিচে না লেগে যায় আমি একটুখানি জলও দিয়ে দিলাম। জলটা একদম একটুখানি পড়বে, আর এখানটায় মানে চিন্তা করার একদম বিষয় না যে জলটা কিভাবে টানবে। এই যে আমরা আমি কমিয়ে রেখে আমি যে মাছটা করতে থাকবো না, মানে একদম ঝুড়ি করব, দেখবে জলটা ওখানেই টেনে গেছে এবং মাছটা আরো সফট হবে। এবার আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিই। ঢেকে আমি একদম আঁচটা কমিয়ে করতে থাকবো। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা সরিয়ে দিয়ে অনেকখানি মানে জল ড্রাই হয়েছে, আরও ড্রাই হবে। তো এটা হচ্ছে মোটামুটি একটা স্টেজ। আমি আবারও ঢেকে কষাতে থাকবো। একটু নাড়িয়ে দিলাম, খুন্তি দিয়ে আমি একটুখানি করে দিলাম। আমি আবারও ঢেকে, মোদ্দা কথা এটা ঢেকেই করতে হবে এবং একদম এই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। গ্যাসের ইয়েটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিয়েছি। খুলে দিয়ে আমি আবারও একটু এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এই পরিমাণে যখন আমার অলরেডি জলটা একটু শুকিয়ে আসবে, আর আমার যখন মাছটা মানে হয়ে হালকা হালকা যখন আমি দেখবো যে আমার অলমোস্ট ওই 60%-এর মতন হয়ে গেছে, এবার আমি আর ঢাকবো না। এবার আমি ঢাকাটা খুলে জলটাকে আমি পুরো ড্রাই আপ করাবো, করিয়ে যাতে তেল ছাড়ে ওইভাবে আমি নাড়িয়ে কষাতে করতে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকখানি শুকিয়ে আসছে। এবার আমি ভালো করে কষিয়ে পুরো ঝুড়ি ব্যাপারটা করব।
তোমরা আশা করি দেখতেই পাচ্ছ এই জলটা কেমন করে আস্তে আস্তে শুকাচ্ছে। তো এটা একদম ঝুরি হবে, আরো জল শুকাবে, এটা আরো জল শুকাবে। লোটে মাছে তোমরা অনেকে অনেক ধরনের রেসিপি খাও, তো আমার বাড়িতে যেটা খুব মানে প্রেফার্ড ভাবে হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে লোটে মাছের ঝুরি, আর একটা হচ্ছে যেটা অবশ্য আমরা খাই না, আমার হাজব্যান্ডের ফেভারিট, সেটা হচ্ছে লোটে মাছের ফিশ ব্যাটার ফ্রাই। তো আজকে যেহেতু লোটে মাছ আনা হয়েছে, এটা তো হচ্ছেই, ওর জন্য আবার ওটাও আমাকে আলাদাভাবে করতে হবে। যদি পারি আমি ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, যদি না পারি তাহলে আমি অন্য যেদিনকে আরেকদিন করব সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আজকে সানডে, তো এইটা আজকে আমার দুপুরের মেনু। তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো আর শোল মাছের আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা। আমি দুটো ভিডিওই আপলোড করব, তো তোমরা চেক আউট করতে পারবে। তো বেসিক্যালি এটা আজকে আমার রোববারের লাঞ্চ। তো দেখো বন্ধুরা, আমার এখানটা অনেকখানি জল শুকিয়ে গেছে এবং ঠিক এইভাবে হবে। পুরো এইভাবে হতে হবে। ঠিক এই টাইমটা যখন আমার একটু তেল ছাড়ছে, আমি একটু ধনেপাতা কুচি ওপরে দিয়ে দেবো। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ওপরে। তো দেখো ধনেপাতাটা দিয়ে আমি আবারও নাড়াতে থাকবো, যাতে আরো ভালো করে যাতে তেলটা ছাড়ে। এই দেখো, এইটা হচ্ছে আমার ফাইনাল স্টেজ। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে ঝুড়িটা হবে। তোমাদের কারোর যদি মনে হয় যে তেল আরেকটু দিলে ভালো হতো, তাহলে কি করবে বলো তো, এই ঠিক এমনি মাঝখান করে একটুখানি এমনি মাঝখানে করে ঠিক এই মাঝখানে একটু তেল দিয়ে দেবে। তোমাদের যদি মনে হয় যে আরেকটু তেল দিলে ভালো হতো, তেলটা কমে গেছে, সর্ষের তেল একটুখানি মাঝখান দিয়ে দেবে। অ্যান্ড ট্রাস্ট মি, যে কোনো ভর্তাতে তুমি যদি কাঁচা সর্ষের তেল দিয়েও খাও, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এটা তো কোনো তরকারি হচ্ছে না, এটা ভর্তা বেসিক্যালি। তো তুমি যদি কাঁচা সর্ষের তেল দিয়েও খাও, তোমার ভালো লাগবে, খারাপ লাগবে না। চেষ্টা করবে এগুলো গরম ভাত দিয়ে খাবার। এই যে আজকে আমার দুষ্টুটা দেখো বারবার এসে দেখা দিচ্ছে, আমার ছেলে, আমার দুষ্টু এসে বারবার দেখা দিচ্ছে আর বারবার খালি চলে আসছে রান্নার মধ্যে। ওকে যতবার বলছি এগুলো আসিস না, আমার স্ট্রাইক করে দেবে ভিডিও আগুনের সামনে, ও কোনো কথাই শুনছে না, এসে দাঁড়িয়ে আছে, দেখছে আমি কি করছি। এবার দেখো হাসছে দুষ্টু। সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও। দেখো বন্ধুরা, পুরো তেল ছেড়ে গেছে, দেখো। এবার আমি নামিয়ে নেবো প্লেটিং করে, আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এবার আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমার। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার লোটে মাছের ঝুড়ির ফাইনাল লুক। এক্স্যাক্টলি এইভাবেই করবে, তাহলে তোমরা খেতে ভালো লাগবে। রেসিপিটা ফলো করো। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে মা তারা ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ।